আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের খেলাটা এবার হয়তোবা সরকারের লোকজনই খেলছে। আমি কয়েকটি ইস্যুস বলবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তবুও দেখবেন আপনারা যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এদেরকে নিষিদ্ধ করা হবে। আপনাদের মনে আছে কি না, আগে একবার কিন্তু এরকম ঘটনা করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল। এই দুইটা বক্তব্য আপনি শুনলেই বুঝতে পারবেন। আসিফ মাহমুদ সজীব ভাইয়া স্থানীয় উপদেষ্টা, অনেকগুলো মন্ত্রণালয় এবং ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা দাপটের সাথে চলাচল করে, হেলিকপ্টার উপদেষ্টা নামেও খ্যাত। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকালকে একটা ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এরকম যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধর আলোচনা এক সপ্তাহ ধরে হয়েছে এবং ফাইনালি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে। এখন কথা হলো, হঠাৎ করে যদি সরকার এরকম একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, তখন বিদেশের চাপে বা জনগণের চাপে বা সুশীল সমাজের চাপে বা পশ্চিমা দেশের চাপে পড়ে যাবে। এইটা আপনার ওরা ট্যাকেল দিতে পারবে না। এই জন্য কী করলো, এই জন্য ওরা আপনার এই যে হাসনাত আবদুল্লাহদেরকে হঠাৎ করে যমুনা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে পাঠিয়ে দিল। সেখানে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ওই আব্দুল হামিদকে ইস্যু করে তারা এটা করেছে। এবং আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হয়েছিল। এই রিফাইন্ড আওয়ামী লীগের হালদারের কথা এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের নতুবা সেলিনা হায়াত আইবির রহমানকে, এই দুজনকে দেখেন অ্যাট দ্য সেম টাইম একদিনের আগ পর একেবারে তারা বিয়ন্ড কন্ট্রোল, নিয়ন্ত্রণের মধ্যে, মানে কন্ট্রোলের মধ্যে নিয়ে নিল তারা। রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রিন সিগন্যাল দিয়েই দেশ থেকে পাঠিয়ে দিল। আবার অন্যদিকে আপনার কি করলো, অন্যদিকে আপনার সেলিনা হায়াত আইবি রহমানকে তার বাসা থেকে, নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করে নিয়ে আসলো। এই দুটো ঘটনা। এবং পাশাপাশি আপনার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্য আপনারা শুনেছেন। আজকে আবার ওখানে এনসিপি যে অংশগ্রহণ করেছিল, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি আবার বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ঘরে ফিরবে। সেখানে আবার জামাতে নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি আবার লোকজন নিয়ে গেছেন এবং তার বক্তব্যটা শুনেই বোঝা গিয়েছে যে আগে থেকে সব কিছু সেট, জাস্ট এটা জনগণকে আইওয়াশ করার জন্য এদের এই আন্দোলন বা বিক্ষোভ মিছিল বা এরা গণজমায়েত যেটা করতে চেয়েছে। সে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করব। ইনশাল্লাহ শব্দটা ব্যবহার করেনি। যে ইনশাল্লাহ শব্দটা ব্যবহার না করলে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, আজকের পরে শফিকুল ইসলাম মাসুদ আমার কাছে একজন মুনাফেক হিসেবে পরিচিত হবে। কারণ করবই এরকম একটা ইমফ্যাসিস দিয়ে বলেছে এবং সেখানে তিনি ইনশাল্লাহ শব্দটা ব্যবহার করেনি। অর্থাৎ আগে থেকে এই যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের যে সিদ্ধান্ত হয়ে গেছে, সেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পোস্ট থেকে সেটা স্পষ্টভাবে বোঝা গিয়েছে। এর পাশাপাশি দেখেন সরকার এখন হাওয়ায় উঠতেছে, সরকারের লোকজন হাওয়ায় উঠতেছে এবং তারা খুব খেলা খেলতেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দিক দিয়ে গ্রিন সিগন্যাল দিচ্ছে, এদিকে ইউই মানে ইউরোপিয়ান ইউনিয়ন, এরা আবার কী করেছে, তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে রাখছে। অর্থাৎ তারা সংস্কারের পক্ষে এবং নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা নির্বাচন নিয়ে কোনো কথাই বলতে চায় না। কারণ আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানবিক করিডোরের বিষয়টা সব কিছু মিলায় সিচুয়েশনটা এমনভাবে ক্রিয়েট হয়েছে। আজকে দেখবেন হয় আওয়ামী লীগ নিষিদ্ধের একটা সিদ্ধান্ত আসবে, নইলে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ যে কোনো একটা গ্রুপ বা দল আওয়ামী লীগের সংগঠনের মধ্যে নিষিদ্ধ হবে। সেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই যে শফিকুল ইসলাম মাসুদ এবং হাসনাত আবদুল্লাহদের অ্যাক্টিভিটিস দেখে বোঝা যাচ্ছে। এর মধ্যে আবার ডক্টর ফয়জুল হক, উনি তো আছেন দখল, তার ফেসবুক, তার ইউটিউব চ্যানেলে থাম্বনেল দিয়েছে দখলে যমুনা, ছাত্রদের দখলে যমুনা, আওয়ামী লীগ নিষিদ্ধ। আজকে না হয় আওয়ামী লীগ নিষিদ্ধ, নাহলে উপদেষ্টাদের পদত্যাগ, এরকম। তার বিশাল কোনো কিছু। আজকে যদি কোনো কিছু না ঘটে, তাহলে এদের দিন শেষ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক
সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।